নতুন কিছু শুরু করার সময় কি আপনার ভেতরে প্রবল উত্তেজনা কাজ করে? মনে হয় এবার আপনি এটা শেষ করেই ছাড়বেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে আগ্রহ কোথায় যেন হারিয়ে যায়। ফেলে আসা কাজের স্তূপ দেখে কি হতাশ লাগে? ভাবেন, কেন আমি কোনো কিছুই শেষ করতে পারি না? যদি এই প্রশ্নগুলো আপনার মনের কথা হয়, তাহলে আজকের গল্পটি আপনার জন্যই। এই গল্পে লুকিয়ে আছে সেই রহস্য যা আপনাকে শেখাবে কিভাবে ধৈর্য ধরে ছোট ছোট পদক্ষেপে বড় স্বপ্ন পূরণ করতে হয়। তাহলে চলুন শুনি আবিরা আর সেই জাদুকরী ভাস্করের গল্প, যা হয়তো আপনার ভাবনাকেও নতুন পথ দেখাবে। আদিরা ছিল এক স্বপ্নবাজ তরুণী। তার মনে ছিল হাজারো রঙের ছোঁয়া, মাথায় ঘুরত অজস্র নতুন আইডিয়া। সে কখনো দারুণ ছবি আঁকতে শুরু করত, ক্যানভাসে ফুটিয়ে তুলত অসামান্য সম্ভাবনা, কখনো গভীর আগ্রহ নিয়ে নতুন ভাষা শিখতে বসত, কিংবা গিটার হাতে তুলে নিত নতুন সুর তোলার স্বপ্নে। প্রতিটি শুরু ছিল ঝলমলে প্রতিজ্ঞায় ভরা। কিন্তু না, সেই ঝলকানি বেশি দিন থাকত না। ক্যানভাসের এক কোণ রঙিন হতে না হতে তার মনে হতো, ধুর, এটা ঠিক হচ্ছে না। শুরু করত নতুন ভাষা শেখা। নতুন ভাষাটা একটু কঠিন লাগলেই বই বন্ধ হয়ে যেত। গিটারের তারে আঙ্গুল ব্যথা করলে সেটা চলে যেত খাটের তলায়। তার ঘরটা ভরে উঠেছিল এমন অনেক অসমাপ্ত স্বপ্নে। অর্ধেক বোনা স্কার্ফ, শুরু করা উপন্যাসের কয়েক পাতা, মাঝপথে থামানো অনলাইন কোর্স। আবিরা প্রতিবারই ভাবত, হয়তো এই কাজটা আমার জন্য নয়, আর নতুন কিছুর খোঁজে বেরিয়ে পড়ত, শুধু আবারও সেই একই বৃত্তে আটকা পড়ার জন্য। এভাবেই চলতে চলতে আদিরা একদিন খুব হতাশ হয়ে পড়ল। তার মনে হলো সে আসলে কোনো কিছুরই যোগ্য নয়। কেন সে কোনো কাজ শেষ করতে পারে না? কেন তার আগ্রহ এত ক্ষণস্থায়ী? এই প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছিল। মন খারাপ করে সে একদিন উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে শহরের পুরনো অংশে এক ভাস্করের স্টুডিওর সামনে এসে দাঁড়ায়। ভেতরে উকি দিয়ে দেখল এক প্রবীণ ভাস্কর, নাম উস্তাদ ইলিয়াস, পাথর খুদাই করে মূর্তি করছেন। তার চারপাশে সরিয়ে ছিটিয়ে ছিল অসমাপ্ত অনেক পাথরের টুকরো। কোথাও হাত গড়ে উঠছে, কোথাও মুখায়ব, কিন্তু ভাস্করের মুখে ছিল প্রশান্তির ছাপ। তার প্রতিটি আঘাত ছিল মাপা আর স্থির। কৌতূহলী হয়ে আদিরা ভিতরে ঢুকল। উস্তাদ ইলিয়াস তাকে দেখে মৃদু হাসলেন। আদিরা সংকোচের সাথে তার সমস্যার কথা খুলে বলল, কিভাবে সে আগ্রহ নিয়ে তার শুরু করে, কিন্তু দ্রুতই হতাশ হয়ে ছেড়ে দেয়। উস্তাদ ইলিয়াস মনোযোগ দিয়ে শুনলেন, তারপর তার হাতে থাকা হাতুড়ি আর ছিনি দেখিয়ে বললেন, দেখো মা, এই যে পাথরটা দেখছো, এর ভেতরেই লুকিয়ে আছে এক সুন্দর মূর্তি, কিন্তু তাকে বের করে আনতে হলে হাজার হাজার আঘাত করতে হয়। প্রতিটি আঘাত হয়তো খুব সামান্য, আলাদাভাবে দেখলে মনে হবে কিছুই হচ্ছে না। অনেক সময় শুধু ধুলোই ওড়ে, পাথর ভাঙা ছাড়া আর কিছুই দেখা যায় না। তিনি বলতে লাগলেন, যারা শুধু শেষ ফলাফলটা দেখে, তারা এই মাঝখানে ধৈর্য আর পরিশ্রমের প্রক্রিয়াটা দেখতে পায় না। কিন্তু আমি জানি, প্রতিটা আঘাত একে তার আসল রূপের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসল আনন্দটা শুধু শেষ মূর্তিটা দেখা নয়, এই গড়ে তোলার পুরো যাত্রাটাতেই আছে। উস্তাদ ইলিয়াসের কথাগুলো আবিরার মনে গভীর ছাপ ফেলল। সে বুঝতে পারল, সে সবসময় তাৎক্ষণিক ফলাফল চেয়েছে, প্রক্রিয়ার ভেতরের সৌন্দর্য আর গুরুত্বটা বুঝতেই পারেনি। সে উপলব্ধি করল, প্রতিটি বড় কাজই আসলে অসংখ্য ছোট ছোট কাজের সমষ্টি। আগ্রহ কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই সময়েও ধৈর্য ধরে লেগে থাকাটাই আসল চাবিকাঠি। সেদিন স্টুডিও থেকে বেরিয়ে আসার সময় আদিবার মনটা অনেক হালকা লাগলো। সে ঠিক করল, এবার বাড়ি ফিরে তার অসমাপ্ত ছবিটাকেই আবার হাত দেবে। এবার সে আর রাতারাতি ছবিটা শেষ করার কথা ভাববে না, বরং প্রতিদিন অল্প অল্প করে আঁকবে, প্রতিটি তুলির টানকে উপভোগ করবে। প্রিয় দর্শক,
আদিরা আর উস্তাদ ইলিয়াসের এই গল্পটি আমাদের শেখায় যে যে কোনো লক্ষ্য অর্জনের পথে আগ্রহের ওঠানামা থাকবেই। শুরুর সেই তীব্র আবেগ বা উত্তেজনা সবসময় একরকম থাকে না। সাফল্যের জন্য প্রয়োজন সেই আবেগের চেয়েও বেশি কিছু, আর সেটা হলো ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা এবং কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যখন আপনার মনে হবে কাজটা কঠিন লাগছে, যখন আর ভালো লাগবে না, ঠিক সেই মুহূর্তটাই সিদ্ধান্ত নেওয়ার আপনি কি হাল ছেড়ে দেবেন, নাকি উস্তাদ ইলিয়াসের মতো আরেকটা ছোট আঘাত করবেন আপনার লক্ষ্যের পাথরে। মনে রাখবেন, পাহাড়ের চূড়ায় একদিনে পৌঁছানো যায় না। প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জন, দক্ষতা বাড়ানো বা কোনো স্বপ্ন পূরণ, সব ক্ষেত্রেই এই একই সূত্র প্রযোজ্য। তাই পরের বার যখন কোনো কাজ শুরু করে মাঝপথে আগ্রহ হারিয়ে ফেলবেন, তখন এই ভাস্করের কথা ভাববেন। প্রক্রিয়ার প্রতি মনোযোগী হন, ছোট ছোট পদক্ষেপে আনন্দ খুঁজে নিন, আর বিশ্বাস রাখুন আপনার ধারাবাহিক প্রচেষ্টা একদিন নিশ্চয়ই আপনার ভেতরের সুপ্ত মূর্তিটাকে পৃথিবীর সামনে নিয়ে আসবে। তাৎক্ষণিক ফলাফলের আশা না করে যাত্রাপথকে ভালোবাসতে শিখুন। প্রিয় দর্শক, গল্পটি যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে বা আপনার সমস্যার সমাধানে নতুন দিক নির্দেশনা দেয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি। আপনার কোন কাজটি অসমাপ্ত রয়ে গেছে যা আপনি আবার শুরু করতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন আরও জীবনমুখী গল্পের জন্য। মনে রাখবেন, প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আপনার যাত্রার শুভ হোক।